আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে রাতের জন্য মাছ কাবাব করবো। তো এখানে আমি প্রথমে 2 পিস মাছ নিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। তো আমি আজকে বেশি করবো না, অল্প একটু করবো। আর এখানে আলু নিচ্ছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি সব কিছু একসাথে রাখছি। আর এখানে বিস্কিটের গুঁড়া, আর এখানে হচ্ছে একটা ডিম, আর এটা হলো গরম মশলা, যে গরম মশলা। এখন আমি এক এক করে সব করে নিতেছি। তো প্রথমে আমি মাছের কাটা ফলাই দিব। তো কত সুন্দর করে তান্দুরিতে ডিম ভাজি করতেছে, একদম গোল হয়েছে। আমি ভাজি করলে এরকম গোল হয় না, আজকে তান্দুরিতে ডিমটা এত গোল হয়েছে। তো এখানে মাছের কাটা ফালানি হয়ে গেছে, আর এখানে আলু চটকানি হয়ে গেছে। তো যদি আপনারা যে কোনো মাছ দিয়ে হয়, তবে কাটা ছাড়া মাছটা নিলে বেশি ভালো হয়। আর যদি হাতে না লাগে আর এরকম সাবধানতা সহিত করতে হবে। আর যেহেতু এটা আমার বড় মাছ, কাটা এত বেশি ছিল না। আর এখানে তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হালকা একটু হলুদ দিব। আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিতেছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে। আর এখন আদা রসুন পেস্ট দিব। তো এখানে আমি জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর এখানে কাবাব মশলা থাকে, কাবাব মশলা দিয়ে দিবেন। দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করতেছি, ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো দিয়ে দিতেছি, এগুলো দিয়ে দিতেছি। দিয়ে এখন আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো, যখন ভাজি না যায়, পোড়া পোড়া যেন না হয়। তো লবণটা আপনারা বুঝে দেবেন, যেহেতু আমি আলু আর মাছের মধ্যে লবণটা দিচ্ছি, তার জন্য এখন আমি লবণটা দিতেছি না, দিলে বেশি হয়ে যাবে। আর যদিও লাগে একটু দেখি তারপরে দিয়ে দিব। তো ভালো করে মাছটা ভাজি করে নিতেছি। তো মাছ আলু ভাজি করা হয়ে গেছে, এরকম একদম শুকনো শুকনো হবে। এই যে এখন আমি নামিয়ে ফেলবো। তো এখন আমি নামিয়ে ফেলছি, ফেলে এখন একটু ঠান্ডা দিতেছি। প্যানের নিচে যেহেতু গরম, হাতে তাপ লাগবে, একটু যাবে, এটা পাল্টা দিলে ঠান্ডা হয়ে যাবে। তো আপনারা জালটা যেরকম পছন্দ করবেন ওই রকমই দিবেন। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী জালটা দিতেছি। আমি এখানে ডিম আর বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এগুলোকে মেখে নেব। তো এখানে আমি ডিম আর বিস্কিটের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে দিতেছি। এরকম করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বিস্কিটের গুঁড়া মনে হয় আরও লাগবে, আমি দিয়ে দিতেছি। এরকম করে মিশিয়ে নিতে হবে, যেহেতু গরম তার জন্য আমি এরকম করে মিশিয়ে নিতেছি। তো এখন আমি হাতের মধ্যে একটু সাদা তেল দিতেছি, এটার মধ্যে আমি ভালো করে কাবাব শেপটা দিয়ে দেবো। তো আপনাকে কাবাবটা তৈরি করে আপনাদেরকে আবার দেখাতেছি। তো এরকম করে আমি সব কয়টা তৈরি করে নেব। তো আপনারা চাইলে আরও বড় করতে পারেন, যেহেতু আমি এরকম ছোটো ছোটো করে করতে এসেছি। এখন এখানে রেখে দিতেছি। হাতের মধ্যে কিন্তু তেল নেবে, তো এই শেপটা সুন্দর আসবে। তো এরকম করে আমি সব কয়টা তৈরি করে নিতেছি। তো দেখেন কীরকম হচ্ছে। তো আমি এখনও ভাজি করি না। তো আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন মন চাইবে ভাজি করে খেতে পারবে। তো আমি সব কয়টা দিয়ে দেবো। এই যে সব কয়টা দিয়ে দিলাম। এরকম হচ্ছে, তেলও বেশি লাগে না, অল্প একটু তেল দিয়ে ভাজি করা হয়ে যায়। তো এখন আমি ভাজি করার শেষে আপনাদেরকে আবার দেখাবো। তো তৈরি হয়ে গেল আমার মাছের কাবাব। যে কীরকম হচ্ছে দেখেন। খুব মজা হয়েছে। এখন তামজিতে একটা খাই দেখবে, এখন তামজিতে খাবে। পাঙ্গাস মাছ দিলে ভালো, পাঙ্গাস মাছ, রুই মাছ দিয়ে তৈরি করছে। মজা হয়েছে, কিন্তু পাঙ্গাস মাছ দিলে ভালো।